এই তো মাছের বাজার করে আনলো আপনাদের ভাইয়া। এখানে অনেক রকমের মাছ এনেছে। রুই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও। তো আজকে আমরা বাজার করতে চলে আসলাম ল্যাভেন্ডারে। মাস শেষ, মাসের বাজারও শেষ। আর কোরবানি চলে গেছে, অনেকদিন হয়ে গেছে কোনো মাছ কেনা হয় নাই। তো এই তো আমরা ফাইনালি মাছ কেনার জন্য মাছের সেকশনে প্রথমে চলে আসলাম। তো এখানে মাছ, তারপর মুরগি, গরু গোস, মানে সব ধরনের আইটেমই এখানে পাওয়া যায়। তো আমরা শুধু মাছ নেব, আমাদের গোস্ত আছে বাসায়, আর মুরগিও আমি বাইরের থেকেই নিয়ে নেই, সেজন্য আর এখান থেকে মুরগি নেব না। তো আমরা হয়তো রুই অথবা কাতল মাছ নেব, আর সাথে কিছু ছোট মাছ নেব। তো এখানে মাছগুলো আমাদের সাইজ দেখাচ্ছিল, তো যেটা মানে আমি নিতে চাচ্ছিলাম 2.5 থেকে 3 কেজির ভিতরে। তো হয়তো দেখা যায় ছোট হয়ে যায়, না হলে দেখা যায় বেশি বড় হয়ে যায়। তো ছোট মাছগুলো আসলে বেশি অতটা খেতে স্বাদ লাগে না। আর বড় মাছগুলো নিয়ে মানে আনবো না আমি, কারণ এই রুই অথবা কাতল মাছটা দেখা যায় আমার হাজবেন্ড একাই খাবে। তো সেজন্য বড় মাছ আমি আনবো না, কারণ অনেক দিন হয়ে গেলে, অনেক দিন ধরে যদি মাছ ফ্রিজে রেখে দিই, মাছটা খেতে অতটা স্বাদ লাগে না। সেজন্য আমি একটা সাইজ অনুযায়ী মাছ খুঁজছিলাম। তো ওই লোকটা খুব দেখছিল যে কোন মাছটা আমাদের সাইজ অনুযায়ী মিলে। তো এই তো লাস্টে আমরা একটা পেয়ে গেলাম। সম্ভবত 3 কেজির একটু কম ছিল। তো সেই মাছটা আমরা নিয়ে নিয়েছি, আর সাথে কিছু ছোট মাছ নিয়েছি। তো এই তো মাছটা রেখে আমি এদিক থেকে বাচ্চার জন্য একটু পেন্সিল দরকার, রাবার দরকার, ওগুলো কিনে নিচ্ছি, যেহেতু ওর সামনে পরীক্ষা আছে। আর আমি এক্সট্রা এগুলো একটু বাসায় কিনে রাখি, কারণ বাচ্চাদের জিনিস হুটহাট হারিয়ে যায়, না হলে পাওয়া যায় না, তখন দেখা যায় ঝামেলা হয়ে যায়। সেজন্য এক্সট্রা আমি এগুলো কিনে রাখি। তো এখান থেকে শুকনো বাজারগুলো নিয়ে নিচ্ছি। আর আমার ছেলে এখানে আসলে তো ওর পছন্দ অনুযায়ী জিনিস কিনবে। তা আমি মানে তাদের দুজনকেই ছেড়ে দিয়েছি যে তোমরা কিনে নাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো একটা কটন বাটের দরকার ছিল, ওটাও নিয়ে নিয়েছি। আর আমার ছেলে তো দেখেন সাবান নিয়ে খুব খেলা করছিল, আর সাবানের ঘ্রাণ তার ভালো লাগে, সেজন্য সাবান নিয়ে খেলা করলো। তো এই তো এই মাছটা নিয়েছি, এটা কেটে নিচ্ছি। বাসায় যেহেতু মাছ কাটার মতো কেউ নেই, আর আমি এত বড় মাছ কিভাবে কাটবো, বাসায় ওরকম বটিও নেই। তো এই তো সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম। আমি শুকনো বাজারগুলো রেখে দিয়েছি, এগুলো আমি পরে গুছিয়ে নেব। আর এদিক থেকে মাছগুলোকে ঢেলে নিচ্ছি, আমি ছোট ছোট পুটলা করে আমি এখনই পলি করে রেখে দেবো ফ্রিজে। তো এটা হলো হরিণা চিংড়ি, আর এটা হলো পুঁটি মাছ। মানে এই ছোট মাছগুলো আমার বেশি পছন্দ, সেজন্য এই ছোট মাছগুলো এনেছি। আর এটা হলো ভাটা মাছ। ভাটা মাছ আপনারা কে কে চেনেন, নদীর ভাটা মাছ। আর এই হলো রুই মাছগুলো, দেখেন কত সুন্দর করে কেটে দিয়েছে। তো এই তো আপনাদের ভাইয়া বললো যে তাহলে পুঁটি মাছটা একটু ভেজে দাও আমাকে। তো রাতের বেলায় আমি কেটে ধুয়ে তারপরে ভেজে দিয়েছি। মাছটা খুব ফ্রেশ ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষে লটকন এনেছিলাম, তো এখন লটকন খাচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।